আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মিনা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাড়িতে বেশ অনেকগুলো আম গাছ আছে, তো সব গাছে ঠিকমতো আম ধরে না, তাই আমার মা এখান থেকে কয়েকটি আম গাছ কেটে ফেলতেছে। এগুলো হচ্ছে রূপালি আম। ছোট্ট একটি গাছে বেশ অনেকগুলো আম ধরেছিল, তো এই গাছের ডাল কাটতে গিয়ে একটা ডাল আর একটা ডালের উপরে পড়ে এই রূপালি গাছের ডালটি ভেঙে গেছে। সেই ডালে এই আমগুলো ছিল। গাছ কাটার সময় খুবই সতর্কতার সাথে গাছ কাটতে হয়। আমাদের একটু অসতর্কতার কারণে আমাদের বেশ অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। যারা গাছ কাটে তারা খুব ভালোভাবেই জানে যে গাছে ভালোভাবে একটা দড়ি বেঁধে একটা সেফটির ব্যবস্থা করে নিতে হয়। এতে যান এবং মাল দুটোই নিরাপদে থাকে। তো ওনাদের একটু অসতর্কতার কারণে আমাদের সামান্য কিছু ক্ষতি হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ যে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই যে বড় গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে বেশ অনেক আম ধরে, কিন্তু এই আমগুলো বেশি বড় হয় না, এর আটি অনেকটা বড় হয়। সেজন্য আমরা এই গাছের দুইটি ডাল কেটে ফেলেছি যাতে আমাদের বাড়িতে একটু রোদ পড়ে। বাড়িটা একেবারে অন্ধকার হয়েছিল, তাই আমরা এই গাছের ডাল দুটো কেটে ফেলেছি। এই বড় গাছটির দুই পাশে দুটো মেহগনি গাছ আছে, তো মেহগনি গাছগুলো আমাদের বেশি প্রয়োজন। এই গাছের ডালপালার জন্য মেহগনি গাছ দুটো বাড়তে পারতেছিল না, তাই আমরা এই গাছের দুটো ডাল কেটে ফেলেছি। আশা করি এবার আমাদের মেহগনি গাছ দুটো ভালোভাবে বেড়ে উঠবে। তো এই যে দেখুন, আমরা দুটো চারা এনে রেখেছি। আমরা একটি গাছ কাটলে যেন দুটি গাছ লাগিয়ে দিই, সেজন্য আমরা দুটি চারা এনে রেখেছি। আমরা বেশ আরও কয়েকটি আম এবং কাঁঠালের চারা এনে লাগাবো। সামনে বৃষ্টি হবে ইনশাল্লাহ, বৃষ্টি হলেই আমরা আরও চারা এনে লাগাবো। তো আমি এখানে দুটি চারা এনেছি, একটি লেবুর চারা আর একটি পেয়ারার গাছের চারা। তো এই দুটি চারা লাগাবো, তারপরে ইনশাল্লাহ আরও চারা লাগাবো। তো আমাদের এই গাছ দুটি কোথায় লাগাবো, কোথায় লাগালে ভালো হবে সেটা ভাবতেছি। তো অনেক ভাবনা চিন্তা করার পরে আমরা আমাদের ঘরের পাশেই একটা জায়গা ডিসাইড করলাম যে এখানে আমরা পেয়ারা গাছটি লাগাবো। এখানে পেয়ারা গাছটি লাগালে আমি দেখেছি ম্যাক্সিমাম বাড়িতেই এই ঘরের দরজার পাশেই পেয়ারা গাছ থাকে, যেন বারান্দায় বসে বসে পেয়ারা ছিঁড়ে খাওয়া যায়। আর ঘরের পাশেই আরেকটি জায়গা আছে, সেখানে আমরা একটি লেবু গাছ লাগাবো। যেহেতু আমরা আরও আম গাছ এবং কাঁঠাল গাছ লাগাবো, তাই আমরা সেই আম কাঁঠাল গাছ লাগানোর জন্য জায়গা রেখে আমাদের এই গাছগুলো লাগাতে হবে। আমাদের বাড়িতে এমনিতে জায়গা খুব কম, তারপরে আগে থেকে অনেক বড় বড় গাছ লাগানো আছে। সেই গাছগুলোর ছায়ার কারণে সব জায়গায় গাছ লাগানো সম্ভব হয় না, তাই আমরা এখানেই গাছ দুটো লাগাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাজব্যান্ড শাপল দিয়ে একটু গর্ত করে নিচ্ছে। আর আমরা যেখানে বাড়ির রান্নাবান্না কুটাকাটির যে তরি তরকারির খোসাগুলো ফেলি, সেখানের মাটিগুলো সার মাটি হয়ে গিয়েছে। তো সেখান থেকে কিছুটা সারের মাটি এনে এখানে দেওয়া হবে। আমাদের বাড়িতে যেহেতু গরু নেই, যেখানে গরু পালা হয় সেই গরুর গোবর যেখানে ফেলা হয় সেখানে মাটি দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আমরা যেহেতু গরু পালি না, তাই কোথা থেকে আবার সারের মাটি আনবো, গোবরের মাটি আনবো, তাই আমরা এখান থেকেই মাটি এনে দিব। আমরা বহু বছর ঢাকায় ছিলাম, তো আমরা আসলে আমি আমার হাজব্যান্ড আমরা কেউ এ ধরনের কাজের সাথে অভ্যস্ত নয়, কিন্তু সে আসলেও সব কিছুই করতে পারে। সে আগে গ্রামে ছিল, তাই তার গ্রামের কাজের কিছুটা অভিজ্ঞতা আছে, তাই সে এই কাজটা নির্দ্বিধায় খুব ভালোভাবে করতেছে। এখানে প্রয়োজন মতো গর্ত করে নেওয়া হয়েছে, এখন এখানে সারের মাটি দেওয়া হচ্ছে। গোবরের মাটি দিতে পারলে সবচেয়ে ভালো হতো, তো যেটা নেই সেটা নিয়ে আর কি করার, যা আছে সেটা দিয়ে লাগানো হচ্ছে। গাছ দেখতে আমার খুবই ভালো লাগে, গাছ লাগাতেও খুব ভালো লাগে। আমি যখন ঢাকায় ছিলাম আমার বারান্দাটা খুবই বড় ছিল, সেখানে আমি টবের ভিতরে অনেক রকমের গাছ লাগিয়েছি। পুঁইশাক গাছ, করলা গাছ, মিষ্টি কুমড়া, মরিচ। তো যেটার ভিতর যে ফল ধরেছে না ধরেছে, তবুও আমার কাছে গাছ খুবই ভালো লাগে। তো এখন গ্রামে এসেছি, আমি গ্রামে চেষ্টা করব আমার বাড়ির আশেপাশে যতটুকু জায়গা আছে সেখানে আমি একটু একটু গাছ লাগানোর জন্য বা টুকটাক শাকসবজি আবাদ করে খাওয়ার জন্য। আমাদের প্রত্যেকেরই উচিত যার বাড়ির আশেপাশে যতটুকু জায়গা আছে সেখানে যার যার সাধ্যমতো একটি করে গাছ লাগিয়ে দেওয়া। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটি প্রায় লাগানো হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন, আশা করছি খুব শীঘ্রই 2-1 দিনের ভিতরে বৃষ্টি নামবে ইনশাল্লাহ। তো বৃষ্টি নামলে আমাদের গাছের চেহারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। একটা গাছ লাগানো আসলেই খুব সহজ কিছু নয়, এটা একটু কষ্টেরই কাজ। তো কষ্টের ফল অবশ্যই মিষ্টি হবে ইনশাল্লাহ গাছে যখন ফল হবে। সুন্দরভাবে মাটিটা সেট করে দেওয়া হয়ে গিয়েছে, এখন এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে তারপরে গাছটি লাগানো হবে। আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যার বাড়িতে যতটুকু জায়গা আছে তার তার চাহিদা মতো একটি করে গাছ লাগিয়ে দিবেন।